আসসালামু আলাইকুম কিউট ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। দেশি কচুরলতি দিয়ে কাচ্চির শুটকি বাটা দিয়ে রান্না। এটা অনেক আগেকার রান্না। তো কড়াই আমি বসাই দিছি চুলায়। এখন আমি দিয়ে দেব তেল। তো আমি এই যে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব একটু রসুন কুচি দেওয়া শেষ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন আর জিরা বাটা। মশলা দেওয়া শেষ। এখন এগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু লবণের পরে একটু দিয়ে দেব কাঁচামরিচ, তারপরে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়া শেষ হলে মশলাটা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো শেষ হলে আমি এই যে শুটকি মাছ বেটে রাখছিলাম ভেজে, সেইগুলোই এখন আমি দিয়ে দেব। এইটাই এই রান্নার সিক্রেট। মশলাটা ভালোভাবে কষানো হলেই এখন আমি দিয়ে দেব দেশি এই যে কচুরলতিটা ভাজা, মানে চুলায় কড়াইতে ভাজবেন একটু আগে। ভাজার পরে ভালোভাবে অনেকগুলো ধোয়া দিয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দেবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। এখন আমি ঢাকা দিয়ে দিছি। এখন দেখবেন আমার রান্নার কী অবস্থা দেখে নেই। এই যে দেখেন আমার রান্না। কচুরলতি একটা কচুরলতিও ভাঙে নাই, সুন্দর মতোই আছে। এই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলবে না আর কি, এরকমের রান্না করতে হবে। আমি এখন রান্না শেষ, বাটিতে বাড়লাম। এখন এগুলো আমি ধনেপাতা অবশ্য আগে দিই নাই। ধনেপাতা যদি আগে দেওয়া হয় তাহলে শুটকির যে ঘ্রাণটা ওটা থাকে না। এই জন্য আমি বলে বাড়ার পরে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। গরম গরম ভাবে ধনিয়া পাতা যতটুকু সিদ্ধ হয় ওইটাতেই ভালো।